যারা বলবে আমরা মুহাম্মদকে মানি, সাহাবা মানি না, আল্লাহর জাতের কসম, তারা ভণ্ড। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন। দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই পড়লেন না কেন? সবাই পড়েন একবার, আরো মহব্বতে পড়েন। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। কয়বারের বিনিময়ে এই 3টা পুরস্কার? তাহলে 100 বার পড়লে কত হবে? 200 বার পড়লে কত হবে? 300 বার পড়লে কত লাভ? আল্লাহর আদালতে দাঁড়াবেন, কি পেশ করবেন? আল্লাহ যদি জিজ্ঞাসাই করেন, তোমার জীবনের ছোট একটা আমল আমার সামনে পেশ করো, যেই আমলের মধ্যে কোনো রিয়া ছিল না, পরিপূর্ণ ইখলাস নিয়েই আমলটা করছো, কি পেশ করবেন? নামাজ। এখানে যত লোক আছেন একজনও নামাজ রিয়া মুক্তভাবে পেশ করবেন বলে আমার মনে হয় না। আমরা নামাজ পড়ি ঠিক মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য না। যে আল্লাহর জন্যই নামাজ পড়বে সে জীবন গেলেও একটা গুনাহ করবে না। অথচ আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, লেনদেনে ভেজাল, নামাজ পড়ি, ওয়াদা খেলাফ করি। তাহলে আমগো নামাজটা কেমন নামাজ? আমাদের নামাজটা কেমন এ বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? মুসল্লি নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসল্লি নামাজি। এবার বুঝেন তো, মুসল্লি যারা নামাজি এদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। এবার কি মুসল্লি হইছেন হিসাব মিলান। তা আল্লাহর ওয়াদা, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে নিকৃষ্টতম ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে, আর সেই দোষটা যদি বাবার নামে বলে ছেলে, শিক্ষকের নামে বলে ছাত্র, আলেমের নামে বদনাম করে উম্মত, তাও যদি হয় ফেসবুকে, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখেন মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টাপাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন কিন্তু। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে পিওর ইখলাসওয়ালা আমল আল্লাহ যদি চান, ছোট একটা হোক, পেশ করার মতো আমার জানা মতে নাই। দান করছেন এতক্ষণ, এও তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য হয় নাই। এজন্য আমার অনুরোধ, অন্তত দরুদের আমলটা গোপনে করেন 300 বার প্রতিদিন। কতবার? শর্ত 2টা। পড়তে হবে খুব ধ্যানের সাথে, নিরিবিলি পবিত্র অবস্থায়। মানে একজনে যদি খুব দুরুদের মায়া লাগাইয়া বাথরুমে গিয়া শুরু করে, নির্জন স্থান, নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে ওযু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা একা একটা তসবিহ হাতে নিয়া, কি নিয়া? ভাই আমার কথা বুঝলে জবাব দিয়েন। কি হাতে নিয়া?
এবার তসবি নিয়ে কোনো কিলাকিলি আসেনি টাঙ্গাইল? তসবি হাতে নিয়ে আমল করা রসুলের কলিজার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এই জন্য যারা বলবে আমরা মুহাম্মদকে মানি, সাহাবা মানি না, আল্লাহর জাতের কসম তারা ভণ্ড। যারা বলে আমরা রসুল মানি, সাহাবা তারা কি? ওরা জান্নাত পাবে না। বউ ফিডা খাওয়ার পরে যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা, ফিডা আছে নসিবে বহুত। সাহাবায়ে কেরামদের যারা মানে না, একদিকে তারা ভণ্ড, অন্যদিকে তারা বেয়াদব। সাহাবায়ে কেরামদেরকে যারা মানে না তারা মুমিন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হলেও ৭২ দল জাহান্নামীদের কাতারে। কোন দলে? জান্নাতি কয় দল আর জাহান্নামী কয় দল? এই ৭২ দলে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব মুমিন মুসলমানের মধ্য থেকেই ৭২ কাতার যাবে জাহান্নামে। মাত্র এক দল জান্নাতে যাবে। যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় দুইটা। এটা নবী বলেন আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া হেদায়েতের আলো সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে, জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা রসুল মানি, সাহাবা মানি না, এরা মুমিন, মুসলমান, মাওলানা, মুফতি হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সন্দেহ আছে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে কি হবে না? কে সাহাবায়ে কেরামদেরকে না মানলে তো সে ইসলাম পরিপূর্ণ মানতেই পারবে না, কোনো কায়দাই নেই। আর এটা বুঝারও মেধা নেই, বিরোধিতা করার মাস্তানি আছে। বুঝার মতোই মেধাও নেই যে সাহাবায়ে কেরাম ছাড়া চলা যাবে না, যে এটাও বুঝে না। আল্লাহ বুঝ দান করেন। এক কথা দিয়ে ঢুকে গেছি, আয়াত হাদিসের তরজমাও বলি নেই। দরুদের ফজিলত কয়শবার দৈনিক? পবিত্র অবস্থায় নিরিবিলি ভাবে ধ্যান ও খেয়ালের সাথে যদি কেউ পড়ে তসবি হাতে নিয়ে, আর এই অবস্থায় যদি সে বিছানায় ঘুমায় পড়ে, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন।